ভিতরটা দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে। বর্ষাকাল মানেই হচ্ছে পাকা তাল, আর এই পাকা তাল দিয়ে কিন্তু আমরা নানান রকমের পিঠেপুলি বানিয়ে খেয়ে থাকি। নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি পাকা তাল দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের পাকা তালের পোড়া পিঠা। কোনো রকম উনুন ছাড়াই, কলা পাতা ছাড়াই খুবই সহজ উপায় দেখিয়ে দেবো, যা কিন্তু একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর সেই জন্য দেখুন, এখানে আমি নিয়েছি মাঝারি মাপের একটি পাকা তাল। এবার প্রথমেই আমি তালের গা থেকেই খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তালের গা থেকে আমি খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে আটিগুলোকে একটু আলাদা করে নিয়েছি। আর এবার আমি তালের আটিগুলোকে এইভাবে একটু থেতলে নেব। এভাবে একটু থেতলে নিলে কিন্তু তালের কাঠটা বের করতে খুবই সুবিধা হয়। এবার আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে তালের কাঠটাকে খুব ভালোভাবে আলাদা করে নেব। এইভাবে যদি গ্রেটারের সাহায্যে তালের কাঠটা বের করা হয় তাহলে কিন্তু খুব সহজেই তালের কাঠটা বেরিয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর তালের কাঠটা বেরোচ্ছে। খুব সুন্দরভাবে আমি তালের কাঠটাকে বের করে নিয়েছি। এবার একটা ডেটের পরে রেখে আমি তালের কাঠটাকে খুব ভালোভাবে ছেঁকে নেবো। এতে করে যদি তালের কাঠের ভিতরে কোনো রকমের কোনো আঁশ থেকে যায় তাহলে কিন্তু আঁশটা খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে। আর এই যে দেখুন বন্ধুরা, তালের কাঠটা কত সুন্দর ঘন হয়েছে। যেহেতু আমি কোনো রকমের কোনো জল ব্যবহার করিনি, তাই কিন্তু খুব সুন্দর একেবারে তালের কাঠটা ঘন বেরিয়েছে। আমি তালের কাঠটাকে খুব ভালোভাবে ছেঁকেও নিয়েছি। আর এবার আমি তালের কাঠের ভিতরে কয়েকটি এইভাবে খুব সুন্দর করে আমি তালের কাঠটাকে ছেঁকে নিয়েছি। আর এবার আমি তালের কাঠের ভিতরে কয়েকটি সাধারণ উপকরণ অ্যাড করব। আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়া। এখানে আমি ছোট সাইজের একটি নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি। আর এবার আমি তালের কাঠের ভিতরে অ্যাড করব চালের গুঁড়ো। প্রথমে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঘরে থাকা চালের গুঁড়োটাই নিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর এই আতপ চালের গুঁড়োটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে আতপ চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর 30 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে তারপর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে একটা শুকনো সুতির কাপড়ের পরে রেখে একটু ছড়িয়ে দিয়ে ফ্যানের হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। চালটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এই চালটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু দানা দানা ভাব থাকলেও চলবে। তাতে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। আমার মনে হচ্ছে জায়গাটা খুবই ছোট হয়ে গেছে, তাই জায়গাটা একটু পাল্টে নিচ্ছি। আমি একটি বড় জায়গায় নিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়োটাকে এই তালের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, পরে যদি প্রয়োজন হয় আরেকটু নিয়ে নেব। আর এখানে বন্ধুরা এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এই যে তালের কাঠ, চালের গুঁড়ো, চিনি আর নারকেল কোড়া দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। খেতেও লাগবে অসাধারণ। আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এর ভিতরে গোটা চিনিটা দিয়েছি তাই চিনিটা গলে গিয়ে কিন্তু এই যে ব্যাটাটা আরও একটু পাতলা হয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, পোড়া পিঠে বানানোর জন্য আমার ব্যাটারটি কিন্তু একেবারে রেডি। আর এখানে কিন্তু আমার মোট 3.5 কাপ চালের গুঁড়ো লেগেছে। আর এই ব্যাটারটি ঠিক এমনই হবে আমরা যেমন তালের বড়া বানানোর জন্য ব্যাটারটি তৈরি করে থাকি। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না, ঠিক সেরকমই কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন। আর এবার আমি এরকম একটা কেক মোল্ডে পিঠাটা বসাবো। সেই জন্য মোল্ডের ভিতরে দিয়ে দেবো সাধারণ একটু সাদা তেল। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি এই ধরনের মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্টিলের বাটি কিংবা টিফিন বক্সেও পিঠাটা বসিয়ে নিতে পারেন। তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আর এবার আমি বাটির ভিতরে বসিয়ে দেবো মাপ করে এরকম একটা বাটার পেপার। বাটার পেপার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা কাগজও দিতে পারেন। আর একটু তেল উপর থেকে দিয়ে দেবো, তারপরে ভালোভাবে ব্রাশ করে নেব।
তারপর বাটির গা ধরে এইভাবে একটু মাপ করে কাগজ কেটে নিয়েছি, সেটাও এইভাবে বসিয়ে দেব। কাগজের গায়েও ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নেব। কাগজটাকে আমি খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। আর এবার আমি এই মোল্ডের ভিতরে পিঠার ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। তারপর এই ব্যাটারটিকে এইভাবে একটু স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে সমান করে দেব। ব্যাটারটিকে আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এবার আমি এই যে কাগজটা এইভাবে একটু ব্যাটারের পরে আলগা করে একটু মুড়িয়ে দেব। এবার দেখুন বন্ধুরা, গ্যাসের উনুনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে বিছিয়ে দেব এইভাবে কয়েকটি কাগজ। এভাবে একটু কাগজ বিছিয়ে দিলে কড়াইয়ের যেমন কোনো ক্ষতি হয় না, আর পিঠের রংটাও কিন্তু খুবই সুন্দর আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর 5 মিনিট এইভাবে কড়াইটাকে ফ্রি হিট করে নেব। 5 মিনিট বাদে কড়াইয়ের ভিতর একটি স্ট্যান্ড বসিয়ে দেব। আর তারপরে পিঠার মোলটি স্ট্যান্ডের পরে বসিয়ে দেব। আর তারপর বাটিটি যখন এইভাবে ভালোভাবে বসানো হয়ে যাবে, তার উপর থেকে আমি বসিয়ে দেব এরকম একটা স্টিলের প্লেট। এটা কিন্তু অবশ্যই দেবেন। এইভাবে যদি একটু ঢাকা চাপা দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেটার উপর থেকেও কালারটা খুব সুন্দর আসে। আর তারপরে এই পিঠাটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢাকাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কাগজ দিয়ে আটকে দিতে হবে। আর এবার যখন পুরোপুরিভাবে বাটিটা কড়ার ভিতরে বসানো হয়ে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে পিঠাটাকে তৈরি করে নিতে হবে 40 মিনিটের মতো সময় নিয়ে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 40 মিনিট বাদে। ফিরে এলাম 40 মিনিট বাদে। ঢাকাটাকে তুলে নিচ্ছি। এবার এই উপরে ঢাকাটাও তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, একটা চাকু দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চাকুর গায়ে কিন্তু কোনো রকমের কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কিন্তু পিঠাটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপরে পিঠার বাটিটাকে নামিয়ে ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। পিঠাটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই পিঠাটাকে এইভাবে একটু ভুট করে নিয়ে ডিমোল্ড করে নেব। কত সুন্দরভাবে দেখুন বাটিটা উঠে আসলো। কাগজটাকে তুলে নেব। কাগজটাকে খুব ভালোভাবে তুলে নিয়েছি। আর কালারটা দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। খুব বেশি কিন্তু পুড়েও যায়নি, অথচ খুব সুন্দরভাবে একেবারে পিঠেটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। সাইডটাও দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। এবার পিঠেটাকে একটু কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পিঠার ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে। এবার একটু পিস পিস করে কেটে নিচ্ছি। পুরো পিঠেটাকে এইভাবে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পিঠেগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়। ভিতরটা দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে। আর এইভাবে কিন্তু আপনারা একটু বেশি করে পিঠে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 8 থেকে 10 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা এই পিঠেগুলো যত ঠান্ডা হবে, যত বাসি হবে, খেতে ততটাই মজার লাগবে। তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পারলে আমার ফেসবুক পেজটাও একবার ফলো করে আসবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।